একজন ছোট বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তার বাবা মায়ের উপরে কিন্তু দায়িত্ব চলে আসে, তাকে কিভাবে পড়াশোনা করাবে, প্রাথমিক শিক্ষা কিভাবে দিবে। সো এই বিষয়ে অনেক সময় বাবা মায়েরা কনফিউশনে থাকে, ছোট বাচ্চাকে কীভাবে পড়াবে, কোথায় ভর্তি করাবে, তার লার্নিংটা কীভাবে করাবে। বাট আপনার ছোট বাচ্চাকে যদি আপনি ঘরে বসে নিজে নিজে খুবই সহজে আনন্দচিত্তে যদি তাকে প্রাথমিক শিক্ষাটা দিতে পারেন, তাহলে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো তাই আমরা বাচ্চাদের জন্য নিয়ে এসেছি একটি কম্বো সেট। এই কম্বো সেটের মাধ্যমে আপনার ছোট বাচ্চাকে খেলার ছলে ছলে পড়াশোনা শেখাতে পারবেন, প্রাথমিক পড়াশোনা, এবং তার ব্রেন ডেভেলপমেন্টও করতে পারবেন। সো এটির ভিতরে কী কী আছে চলুন দেখে নেই। প্রথমে আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। এই জ্ঞান বক্সের ভিতরে ছোট ছোট অনেকগুলো বই দেওয়া আছে। এটার ভিতরে অনেকগুলো বিষয় সম্পর্কেও দেয়া আছে। এটির ভিতরে আমরা যদি দেখি, প্রথমে আছে এটার ভিতরে অনেকগুলো ছোট ছোট অনেকগুলো বই তো দেয়াই আছে। প্রথমে আছে হচ্ছে সংখ্যা শেখা, বিভিন্ন সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5 6। এগুলো বাচ্চাদের প্রাথমিক অবস্থায় শেখার প্রয়োজন পড়ে, এগুলো বাচ্চারা শিখতে পারবে। এরপরে আছে হচ্ছে মাই বডি। মাই বডি বিভিন্ন বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে দেওয়া আছে, যেমন বাচ্চারা বিভিন্ন শরীরের বিভিন্ন পার্ট সম্পর্কে জানতে পারবে, ফলে তারা কিন্তু খুবই খুশি হবে এবং মানে খুবই আনন্দ হবে, খুবই খুশি পাবে। এরপরে আছে হচ্ছে 1 2 3। এটা দেখে বাচ্চারা 1 2 3 শিখতে পারবে এবং তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। এরপরে আছে হচ্ছে বর্ণমালা। বর্ণমালা স্বরে ক খ, এগুলো বাচ্চারা জানতে পারবে এবং প্রতিটার পাশাপাশি কিন্তু বিভিন্ন জীবজন্তুর ছবি দেওয়া আছে, ছবি দেখে বাচ্চারা খুবই সহজে মনে রাখতে পারে। বিজ্ঞানীদের মতে ছোট বাচ্চাদেরকে কিন্তু ছবি দেখে যে কোনো জিনিস মনে খুবই সহজে মানে খুবই তাড়াতাড়ি রাখা যায়। এরপর আছে হচ্ছে এবিসিডি অ্যালফাবেট। এই এবিসিডিও বাচ্চারা শিখতে পারবে ছবি দেখে দেখে। এরপরে আছে হচ্ছে মজার ছড়া। আপনার বাচ্চাকে আপনি যে কোনো একটা ছড়া শেখাতে পারবেন। এই জ্ঞান বক্সটি দ্বারা বাচ্চাদের কিন্তু প্রাথমিক যে বেসিক পড়াশোনা সেটা শেখানো যাবে এবং এটা দিয়ে বাচ্চারা তার মতো করে নিজে নিজে খেলতে পারবে, কাট করে খেলতে পারবে এবং খেলতে খেলতে পড়তে পারবে। এরপরে আসা হচ্ছে একটি পাজেল বোর্ড। এই পাজেল বোর্ডটির ভিতরে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, যেমন 1 2 3 4 5 6 এগুলো দেওয়া আছে। এটার কাজ হচ্ছে এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বের করে ফেলতে হবে। সবগুলো যখন বের করে ফেলবে তখন সবগুলোকে জায়গায় বসানো খুবই টাফ, যেটা বাচ্চারা সহজে পারবে না। প্রতিটা শেপ অনুযায়ী বসাতে হবে। যখন বাচ্চারা শেপ অনুযায়ী বসাবে তখন তাদের মাইন্ড ডেভেলপ হবে এবং তারা সহজে সংখ্যাগুলো চিনতে পারবে। ফলে এটা তাদের কাছে খুবই গেমিং টাইপের লাগবে। মোবাইল নিয়ে পড়ে থাকে বাচ্চারা, কার্টুন নিয়ে পড়ে থাকে, সো এটা নিয়ে বাচ্চারা সুন্দর করে সারাদিন খেলতে পারবে এবং পড়তে পারবে। এরপরে আসা হচ্ছে একটি মেজ বোর্ড। এই মেজ বোর্ডটির কাজ হচ্ছে ছোট ছোট বল দেখতে পাচ্ছেন, এই বলগুলিকে প্যাচগুছ রাস্তা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, লাইক এইভাবে করে নিয়ে যেতে হবে। এটা কিন্তু খুবই টাফ এবং খুবই চ্যালেঞ্জিং। বড় মানুষরাই দেখবেন অনেক সময় এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে না। অনেক সময় দেখা যায় না, বাচ্চারা বিরক্ত করে, কথা শুনে না, মায়েরা যখন রান্না করে বা ঘরের কাজ করে বাচ্চারা বিরক্ত করে, এটা সেটা ভেঙে ফেলে। তখন আপনার বাচ্চাকে এই জিনিসটা হাতে ধরিয়ে দিবেন, বলবেন বাবা তুমি যদি এটা মিলাতে পারো সুন্দরভাবে, একটা করে তোমাকে মজা দিব, এই বলে এটা হাতে ধরিয়ে দিবেন, দেখবেন সে শান্তশিষ্ট হয়ে এটাতে খেলতে থাকবে। এরপরে আছে হচ্ছে একটি সিলেট। প্রাথমিকভাবে লেখালেখি শেখানোর জন্য বাচ্চাদের কিন্তু সিলেটের প্রয়োজন হয়, খাতা কলম কিন্তু তখন লাগে না। সো সিলেট যদি একটু সুন্দর হয়, একটু দেখতে সুন্দর, একটু আনকমন, তাহলে কিন্তু বাচ্চাদের কাছে খুবই ভালো লাগবে। এই সিলেটের পিছনে এবিসিডি দেওয়া আছে এবং সামনে এই কলমটা দেওয়া আছে। এই কলম দিয়ে বাচ্চারা যে কোনো জিনিস চাইলে বাচ্চারা এইভাবে করে লিখতে পারবে, সুন্দর করে লিখতে পারবে। সরসরা বাচ্চারা আঁকাআঁকি করবে, আঁকাআঁকি করতেই তো বাচ্চারা ভালোবাসে। সো আঁকাআঁকির পাশাপাশি এক সময় সরসরা লেখা শিখে যাবে এবং পিছনে যে এই সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো দেখে দেখে বাচ্চারা প্র্যাকটিস করতে পারবে। বস, এরপরে আছে হচ্ছে একটি চকলেট বক্স। চকলেট বক্সের কাজ হচ্ছে এটার ভিতরে ছোট ছোট অনেকগুলো চকলেট আছে, এগুলো বাদামের চকলেট, খেতে খুবই মজা। সো অনেক সময় দেখা যায় না বাচ্চারা দুষ্টামি করে বা পড়তে চায় না, তখন যদি বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করে আপনি তাকে চকলেট দিয়ে দিতে পারেন মজা হিসাবে বা গিফট হিসাবে। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা যদি সুন্দরভাবে পড়ে তাহলে মজা চায়, সো আপনি কী করবেন, সুন্দরভাবে পড়াশোনা করলে একটি করে চকলেট দিবেন মজা হিসাবে। তো এই জিনিসটা যদি আপনার বাচ্চার জন্য আপনি নিতে চান, আপনার বাচ্চাকে খেলার ছলে ছলে পড়াশোনা শেখাতে চান, প্রাথমিক শিক্ষা দিতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন।